চন্দনপুকুর একটি নামকরা গ্রাম। সেই নামকরা গ্রামে হারাধন নামে এক মাছ বিক্রেতা ছিল। হারাধনের একটাই ছেলে, বড্ড অলস, কোনো কাজে সে তো আসেই না, পড়াশোনাতে তো নাই। হারাধনের সে খুব রাগ, ছেলে কেন কাজ করে না, ছেলেকে নিয়ে তার অনেক কষ্ট। কই কই হতচ্ছাড়া জমিদারের লাট, এই তো শুয়ে আছে। দিনে দিনে তো তোমার আদর স্নেহ পেয়ে এখন সে অনেক মাথায় উঠে বসেছে। বলি কাজ টাজ কিছু করবে নাকি সারাদিন এই শুয়ে বসেই থাকবে? হ্যাঁ বাবা, মা তুমি কিছু বলো না। আমার আর সহ্য হচ্ছে না। বলছি দোকানের ওই মদনাটাকে বাদ দিয়ে যদি আমার ছেলে কিছু একটু হাত বাড়াতো, তাও 2 পয়সা আসতো। আচ্ছা বাবা, তুমি একটা কাজ করো না, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা হয়েছে, তুমি যাও তো। হ্যাঁ, মায়ের কথা শুনেছো তো। মা মা তুমি বাবাকে চাটা দাও তো, মাথা গরম হয়ে আছে। আর রাখো তোমার চা। ব্যবসা বাণিজ্যে একদম লাটে উঠে আছে, সারাদিন কি করবো বুঝতে পারছি না। সব জিনিসপত্রের দাম বেশি। এই চল আমার সাথে। তারপর হারাধন তার ছেলেকে নিয়ে হাঁটে গেল। এদিকে মিত্তির বাড়ির চন্দন মল্লিক। এই চন্দন মল্লিক খুব ভালো ছেলে। সে কাঠ কেটে যা রোজগার করে সেই দিয়ে তার দিদার সাথে সারাদিন চলে যায়। চন্দন মল্লিক একমাত্র নাতি তার। চন্দন খুব সৎ ছেলে। সারাদিন কাঠ কেটে যা পায় তাই থেকে তার সংসার চলে যায়। চন্দনের সৎ মানসিকতা, সৎ পরিশ্রম, এই সবকিছু মিলে চন্দনের বেশ নামডাক আছে। চন্দন নিজেও সৎ মানসিকতাই রাখে। আজকে বেশ কিছু কাঠ কাটছি। কাঠ বিক্রি করে আজকে 200-300 টাকা তো পাওয়া যাবে, কিন্তু এই 200-300 টাকা দিয়ে কি আর জীবন চলে? কিছু একটা ব্যবসা তো করতে হবে। কি করি? কোথাও থেকে যদি কিছু টাকা পয়সা পাইতাম তাহলে তো একটা মাছের ব্যবসা দেওয়া যাইত। দেখি, কাঠ বিক্রি কইরা মহাজনের কাছ থেকে যদি কিছু টাকা পয়সা নিতে পারি, হাওলাত করে টাকা পরিশোধ করে দিবনি। মহাজন, ও মহাজন, এই যে লাও, তোমার জন্য কত কাঠ কেটে লয়েছি দেখো। আর আজকে তোমার সাথে একটা কথা আছে মহাজন। মহাজন, আমার কিছু টাকা ধার দিবা? আমি মাছের ব্যবসা কইরা তোমার সব টাকা শোধ করে দিব। মহাজন যদি মাছের ব্যবসার জন্য কত টাকা বলে? 20-30 হাজার টাকা হইলে হয়তো হয়ে যাবে। মহাজনের কাছে একটা আর্জি পেশ করতেই তো পারি নাকি? মহাজন হইছ তো তুমি। এই নে তোর আজকের টাকা। এই টাকা দিয়ে এখন কিছু হয় না। মাছের ব্যবসা তো দূরের কথা। না মহাজন, এটার জন্য না, মাছ ব্যবসা করার জন্য তোমার কিছু টাকা দিতে হবে। 20-30 হাজার টাকা? কি কইলি? 20-30 হাজার টাকা? তোর কি মাথা খারাপ হয়েছে? কাঠ বিক্রি কইরা যা পারস তাই কর, 200-300 টাকা নিয়ে ভালো থাক। না মহাজন, এই 200-300 টাকায় আমি আমার দিদারে কষ্ট দিতে পারি না। না, মহাজন তো দিল না। এখন একটা অন্য ব্যবস্থা করতে হবে। যাই একটু দিদার লাগে কথা কই, দিদা যদি কিছু করে। আচ্ছা দিদা, তুমি কি আমার সাহায্য করতে পারো? আমার না ব্যবসা করার খুব শখ। এই কাঠ বিক্রি কইরা আর সংসার চলে না। যদি কিছু টাকা পাইতাম তাহলে মনে করো মাছ বিক্রি কইরা তুমি আর আমি খুব সুন্দর ওরে আমার কলিজার টুকরা নাতিন, আমার চোখের শান্তি। তুই কাঠ বিক্রি করে যা পাস তাতেই আমার শান্তি। তা তুই যেহেতু মাছের ব্যবসা করবি, তাহলে তোর দাদার কিনে দেওয়া এই সোনার বালা দুটো বিক্রি করে যা পাবি তাই দিয়ে শুরু কর। আরে এত সুন্দর গহনা দাদাই তোমার জন্য রেখে গেছে?
সত্যি বলতেছো? আহ, গহনা বিক্রি করে যে টাকা পাইছি এই টাকা দিয়ে সুন্দর একটা মাছের ব্যবসা করা যাইব। আরে আসেন আসেন, রুই কাতল দেশি চিংড়ি সবই পাইবেন, আসেন আসেন এই মাছের দোকানে। ও মহাজন, ও আইসো আইসো, আরে বাবু লইয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আসেন 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 আসেন, দেশি কই মাছ আছে, রুই আছে, কাতল আছে, ভেটকি আছে, সবই আছে। এই মত নাই, তুই কিছু করতো, চলে আসেন। মাত্র 170 টাকা কেজি পাকা কাতল রুই মাছ, 170 টাকায় কোথাও পাইবেন না। ওই মদনা, তুই একটু মাছটারে ধইরা দেখতো। হ্যাঁ 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 বাবু, মাছ তো সব আছে, বড় বড় মাছই রাখছি। আর তুমি মিয়া কি করতেছো? তোমার দিয়ে কি কোনো কাজ হইব না? মদনার সাথে একটু শুয়ে থাকো। বাবা তুমি এখন কাজ করো, তুমি যাও মদনাকে নিয়ে, আমি দেখি কিছু করতে পারি কিনা। হুম, এইবার পাইছি। আচ্ছা দাদা, এই মাছের ভিটামিন আছে, থাকলে আমার দেও তো কয়েক বোতল। যাতে মাছ দেওয়ার সাথে সাথে মাছ বড় হইয়া যায়। এই নাও, দরকার পড়লে 200 টাকা বেশি নাও। 200 টাকা বেশি? এই ভিটামিন দিয়ে কি মাছে ঢালবেন? আরে মাছে ডালি না কোথায় ডালি সেইটা তো আমার ব্যাপার। চশমত না, যে আইডিয়া পাইছি মাছ বিক্রি কইরা প্রচুর লাভ হইব আজকে। তরে কইতেছি শোন, কারু কবি না। আসেন, মাত্র 150 টাকা কেজিতে রুই কাতল। আসেন আসেন, মাত্র 150 টাকা কেজিতে রুই কাতল মাছ পাবেন। আসেন, দেশি মাছ একদম পাকা। আসেন, নদীর মাছও আছে, বৈরালিও আছে। আসেন, সবচাইতে কমের মধ্যে। আসেন, আমার ওই ওই মদনা, এটা কে রে, নতুন আইছে নাকি? আসেন বাবু আসেন, মাত্র 140 টাকা, ওর থেকে 10 টাকা দাম কম, বড় বড় মাছ পাইবেন। আরে হালাই তো দেখি সারা ব্যবসাটা লাল করে দিব। ও ছোট বাবু, ছোট কর্তা, কি করা যায় কম তো? আরে জানোস না কি করা যায়? তরে আমি কয়েকটা বোতল দিবি না, এই বোতলে পানি ঢাল, পানি ঢাললা মাছগুলারে দে, দেখ মাছের ওজন কেমন বাইরে যায়। হ, দামও কইমা দেন, তাহলে একদিনে প্রচুর লাভ হইব। আর সেটাই কইতেছি, দিয়ে দে দিয়ে দে, পানি ঢাল। আর শুন, দাম কমাইয়া দে, ভাল ঢাল, পানি ঢাল। এই তো আমার লাখ টাকা গুনুম রে মন, টাকা তো আমার কাছে আইব, এত কোনো মাছই বিক্রি হইব না। আসেন ভাই আসেন, ইলিশ আছে, ইলিশ মাত্র 110 টাকা কেজি। 110 টাকা কেজিতে ইলিশ? আমার বাপের জন্মেও তো খাইনি 110 টাকা কেজিতে ইলিশ। দেখি দেখি, সত্যি কি 110 টাকা কেজিতে ইলিশ দিচ্ছে? হ্যাঁ, আমরা তো তাই শুনলাম। তুমি বাবু 150 টাকা করে কি মাছ দিচ্ছ বলো? বাবা দেও তো বাবা, 110 টাকা দরে কেজিতে কি মাছ দিচ্ছ? ইলিশ নাকি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ইলিশই আছে। হ্যাঁ মহাজন, ইলিশই আছে। ছোট কথা দেখেন, পাকা রুই, তারপরে কই, তারপরে তেলাপিয়া, সবই আছে। ও বাদা, দাম কিন্তু একদম কমায় দিয়ে প্রচুর বেচা কিনা হইতেছে। তাজা মাছ, আর যে কিনা ওষুধ দিয়েছেন, এই ওষুধ দেওয়ার সাথে সাথে মাছগুলো কেমন লাভ হইতেছে দেখছেন। খবরদার, এই কথা যদি কেউ শোনে তাহলে কিন্তু সমস্যা হইব। এই নে তোর 50 টাকা, তুই রাখ, তুই যা। মা এই নাও আজকের টাকা। এত লাভ হয়েছে? আহ, কি যে হলো, সৎভাবে ব্যবসা করেও তো কোনো কাজ করতে পারছি না। আজকে তো অনেক কম মাছ বিক্রি হলো, এত কম দিয়ে মাছ দিচ্ছে কিভাবে? লস করে তো টিকতে পারবো না মাছের সাথে। কি করা যায়? মাছ ব্যবসা করবো কিভাবে? এতগুলো টাকা দিদির গয়না, গয়না বিক্রির টাকা, টাকাও শোধ দিতে হবে। কই বাবু আসেন, মাছ লন, 140 টাকা কেজিতে পাকা রুই, রুই কাতলা দেশি, নদীর মাছ আছে, পাঙ্গাস। লন 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 লন, লইয়া যান তাড়াতাড়ি লইয়া যান। ইলিশ মাছ, যা মাছ চাইবেন সবই দেবো, পাকা মাছের দোকান। এ উপরালা, আমাকে একটা পথ দেখাও, কি যে করি। আচ্ছা দিদারে বলছিল আলমারিতে নাকি
দাদু ভাইয়ের দেয়া একটা পানির কলস আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি তো খুঁজে পানির কলসটা। কি হে, তোমার কি মাছ বিক্রি হচ্ছে নাকি এভাবে কমে দামি দিয়ে দিচ্ছ? দাও দাও, মাছ দাও, আর শুনো একটু কম সম করে রেখো। এই সেই দাদার কলস। দাদুর কলসের পানিগুলো মাছের মধ্যে দিয়ে দেখি কি হয়। দিদা তো বলেছে বিপদে যাতে এই পানিটা ঢেলে দেই, যাতে বিপদে আপদে কাজে লাগে। হ্যাঁ, হ্যাঁ। আরে আরে, এ তো খুব দেখে আজব জাদুর পানি নাকি মন্ত্রপুত পানি। মাছগুলো কেমন বড় হয়ে যাচ্ছে, আরে মাছগুলো তো কেমন, এক সর্বনাশ। হে উপরওয়ালা, তোমার হাজার হাজার শুক্রিয়া। কি হে, মাছ তো তোমার আজকে অনেক বড় বড় দেখি। গত আমার জন্মেও তো মনে হয় দেখিনি এত বড় বড় মাছ আমার এই হাটে উঠেছে। এ দাও তো, আমার ছেলের জন্মদিন, আমাকে 1 কেজি মাছ দাও। না না, 5 কেজি দাও। দিদা, অনেক টাকা হয়েছে আজকে লাভ করে। তোমার তোমার এই গহনা বিক্রির টাকা তোমাকে ফেরত দিতে এসেছি। নাও, ভালো করে রেখে দাও। হ্যাঁ, জানো উপরওয়ালার রহমতে অনেক ভালো ব্যবসা হয়েছে। ওর কাহিনী কি? হ্যাঁ, আজকে আমার একটা মাত্র বিক্রি হয় নাই। জাদুর পানি, জাদুর পানি তো আমি চুরি করে লিছি। হায় হায়, জাদুর পানির কলসটা নেই, নিশ্চয়ই কেউ চুরি করেছে। দিদা, নে পানি দে। আজকে দেখি 3 দিনের মাছে 1 দিনে বিক্রি করুম। সব পচা মাছের সাথে কি হয়েছে, ঢাল শালা, সব জায়গায় পানি ঢাল। মদনা রে, আজকা মাছ বিক্রি কইরা ফাটায় দেবো। লন ভাই লন, সব দেশি মাছ লন। হ্যাঁ লন। এ কি কিরে, মাছ তো দেখি নড়ে না, লড়াচড়াও করে না। মাছ 3টে জায়গায় 4টে দিলেও 1 কেজি ওজন হয় না। এই বিদেশি মাপার ইয়ে। এই তোমরা কি করতেছো বলো তো? চাইলাম 2 কেজি, কিন্তু মাছ তোলো, কিন্তু তোমার তো ওজনও বাড়ে না, কাহিনী কি? হে মদন, কিরে, 1 কেজির মাছ তো একটা ওঠার কথা, সাথে 3টা মাছ দিতেছি, তাও 1 কেজি হয় না। এই তোমরা কি এখানে কাজ করতে এসেছো না মাছ বিক্রি করতে এসেছো? হ্যাঁ, হারাধনের ছেলে হয়ে তোমার এই অবস্থা, এ কি সমস্যা? এই একে বের করো হাত থেকে। না না না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আমি ভুল করে ফেলেছি, ওর জাদু মন্ত্রপুত পানি চুরি করে ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আর করবো না, আমাকে মাফ করে দাও।